নমস্কার দর্শক বন্ধুরা, রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের আলোচ্য বিষয় যজ্ঞোপবীত বা নিজের পৈতে কিভাবে নিজেরা তৈরি করবেন। আসুন ভিডিওটি খুব বড় না করে আমরা সহজভাবে দেখি যজ্ঞোপবীত বা পৈতে নিজেরাই নিজের বাড়িতে কিভাবে প্রস্তুত করবেন। এবার থেকে সবাই বাড়িতে নিজের পৈতে নিজেই তৈরি করবেন। সর্বপ্রথমেই বলি, খুব ভালো যে পৈতের সুতো কিনতে পাওয়া যায়, সেই ভালো পৈতের সুতো কিনে একটি এই রকমভাবে আমি একটা আমার যে বড় চন্দন কাঠ আছে সেই চন্দন কাঠে পৈতেটিকে পেঁচিয়ে রেখেছি। আপনারা এরকম একটা যে কোনো একটা ভালো লম্বা একটা কি বলবো একটা বাঁশখাদি হোক বা ভালো গুলি হোক, তাতে আপনারা এরকম করে পেঁচিয়ে 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 রাখবেন, যাতে যখন পৈতেটি আপনারা তৈরি করবেন সুন্দরভাবে পৈতেটি তৈরি করতে পারেন। এবারে আপনারা পৈতে যখন তৈরি দুটো আঁঠু এরকমভাবে রাখবেন, এরকমভাবে যেমন আঁঠু দুটির মধ্যে এক হাত অন্তত দূরত্ব থাকে। এবারে সামবেদীয়দের যে পৈতের মাপ হচ্ছে দক্ষিণ হস্তের অরথনি অবধি, আর যজুর্বেদীয়দের পৈতের মাপ হচ্ছে নিচ অবধি, আর ঋগ্বেদীয়দের পৈতের মাপ হচ্ছে নাভির উপর, সামান্য একটু উপর। তাহলে আমরা মাঝামাঝি একটা পৈতে করে আপনাদের দেখাচ্ছি। এক দণ্ডি পৈতে করে বাকি যে দুটি দণ্ডি হবে সেগুলো একই রকমই হবে। এবারে মোট তিনটি দণ্ডি ধারণ করতে হয়। একটি হচ্ছে দৈব কার্য অর্থাৎ দেবকর্মের জন্য, আরেক দণ্ডি পৈতে ধারণ করতে হয় পিতৃকর্মের জন্য, আরেক দণ্ডি পৈতে ধারণ করতে হয় উত্তরীয়। এবারে কেউ কেউ চারি দণ্ডি পৈতেও ধারণ করে, চারিটি দণ্ডি পৈতে আরেকটি দণ্ডি পৈতে বাড়তি ধারণ করে, সেটা হচ্ছে বস্ত্রের অভাবে। সুতরাং যার যেমন বাড়িতে পৈতে হয়েছে বাড়ির বড়দের কাছ থেকে জেনে নেবেন যে কদণ্ডি পৈতে ধারণ করবেন, সেটা আপনারা ধারণ করবেন। তবে সাধারণত আমরা তিন দণ্ডি পৈতেই প্রত্যেকে ধারণ করে থাকি। যজুর্বেদীরা দুই দণ্ডি পৈতে ধারণ করে থাকেন, ব্রাহ্মণেরা সাধারণত তিন দণ্ডি পৈতেই ধারণ করে থাকেন। আসুন আমরা ভিডিও আরম্ভ করি। সর্বপ্রথমে যেরকম বললাম, দুটি হাঁটুকে এরকমভাবে রাখবেন, এরকমভাবে যেমন এক হাতে দূরত্ব থাকে। তারপরে পৈতের সুতোটিকে দেখুন, আমি আস্তে 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 খুলছি, আস্তে আস্তে খুলছি। দেখুন 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 দেখুন, এমন কিছু কিন্তু কঠিন কাজ নয়। দেখুন দেখুন, এরকম হলো। তারপরে আবার যে আমার ডান হাতের দিকে পৈতের সুতোটিকে নিয়ে গেলাম, আমার বাম দিকে ঘুরিয়ে দেখুন দেখুন, হলো, দুটি হলো। তারপর আবার আমরা নিয়ে গেলাম, দেখুন একদম কিন্তু সহজ, জটিল নয়। দেখুন দেখুন, তিনটি সুতো হয়ে গেল। এবারে আমরা কাঁচি বা ছুরি দিয়ে কেটে নেব। তিনটি সুতোই আমরা জানি যে এক দণ্ডি হয়, তারপর আমরা কাঁচি বা সুতোয় কেটে নেব। এবারে পৈতেটি যখন আমরা তৈরি করছি তখন কিন্তু একটা সংকল্প বলতে হয়। কি সংকল্প? বিষ্ণুরোম তৎসতম মধ্য। মনে করুন আমরা যদি এখনও যেহেতু আমরা যদি সৌর মাস ধরে পৈতে তৈরি করি, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে মুখ্য চন্দ্রমাস বা গৌণ চন্দ্রমাস এই ধরে যে পৈতে তৈরি করতে হবে তার কোনো অসুবিধা নেই, আপনারা সৌর মাস ধরেও করতে পারেন। তবে যেহেতু এখনও পূর্ণিমা যায়নি, তাই জ্যৈষ্ঠ মাস ধরে তৈরি করুন। তাহলে জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে একাদশ্যাং তিথৌ, মনে করুন কারো শাণ্ডিল্য গোত্র, তাহলে শাণ্ডিল্য গোত্র, আমি একজনের নাম করছি, শাণ্ডিল্য গোত্র শ্রী অসিত কুমার দেব শর্মা। ঠিক আছে, মনে করুন আমি নিজে কারো পৈতে তৈরি করে দিচ্ছি, তখন কি বলবো?
আমার নাম বলছি বাৎসগোত্র শ্রী রামানন্দ দেবশর্মা। অপরে পৈতে তৈরি করতে গেলে বলতে হবে অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দেব শর্মণা। ঠিক আছে, নিজের পৈতে নিজে তৈরি করলে বলবেন অমুক অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক প্রবরস্য। তাহলে মনে করুন আমি বলছি শাণ্ডিল্য গোত্রস্য, মনে করুন আমি নিজের পৈতে নিজে তৈরি করছি, তাহলে কি বলবো শাণ্ডিল্য গোত্র অমুক দেব শর্মা, মনে করুন শ্যাম দেব শর্মা। প্রবরটি বলবো, প্রবরটি যত সংখ্যক হবে তত সংখ্যক দেখুন গ্রন্থি পড়বে। তারপর দেখুন এই যে দেখুন প্রবরটি যত সংখ্যক হবে তত সংখ্যক কিন্তু গ্রন্থি পড়বে। এই যে দেখুন আমার বাঁ হাতের বুড়ো আঙুল, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে যে পৈতের যে সুতি গেছে সেটি আমরা বাঁ হাতের বুড়ো আঙুলে এরকমভাবে পেঁচিয়ে রাখলাম, এরকমভাবে পেঁচিয়ে রাখলাম। ঠিক আছে, পেঁচিয়ে রাখলাম। এরপর তারপর বাঁ দিক থেকে ডান দিকে যে সুতোটি গেছে, ঠিক আছে, আমার ডান হাঁটুর দিকে যে সুতোটি গেছে সেটি দিয়ে আমরা কিন্তু এরকমভাবে ঘোরাবো। দেখুন ভালো করে দেখুন, আমরা এবারে সংকল্পটা করলাম। এবারে যখন পৈতে সুতোগুলোকে ঘোরাবো তখন কিন্তু বলতে হবে গণেশাদি ষড়দেবতাভ্যো নমঃ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ, সাবিত্রী দেব্যৈ নমঃ, সর্বেভ্যো দেবদেবীভ্যো। তারপরে দেখুন শাণ্ডিল্য গোত্রস্য একটা ঘোরাচ্ছি, দেখুন শাণ্ডিল্য, অসিত, দেবল, প্রবরস্য। তারপরে দেখুন এই যে তিনটি সুতো আছে, তিনটি সুতোর মাঝ থেকে যে কোনো একটি সুতোর মাঝ থেকে এই সুতোটিকে গলালাম, গলিয়ে তারপর দেখুন এই যে বুড়ো আঙুলে যে একটা প্যাঁচ হয়ে আছে, এই যে একটা প্যাঁচ হয়ে আছে, এর ভিতরে এই সুতোটি ঢুকিয়ে দিলাম, দিয়ে দেখুন দুই দিক থেকে টান মেরে দিলাম, দুই দিক থেকে টান মেরে দিলাম। এই দুই দিক থেকে টান মারার জন্য দেখুন একটা গ্রন্থি পড়ে গেছে। তারপরে বাকি অংশটা আমরা কাঁচে করে কেটে নেব। যখন আমরা গ্রন্থি দেব তখন বলবো ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্ব ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এটা একটা হলো। আমি আরেকটা খুব ছোট করে দেখাচ্ছি। এটা আমাদের কিন্তু একদণ্ডী পৈতে হলো। এই রকমভাবে কিন্তু আমরা আর দুদণ্ডী পৈতে তৈরি করব, এটা আপনারা মনে রাখবেন। তখন কিন্তু আর সংকল্প করতে হবে না, শুধু পৈতের যে গ্রন্থির প্রবরগুলি বলবেন আর যে দেবতাগুলির নাম বললাম তাদের নাম বলবেন আর গায়ত্রী মন্ত্রে গ্রন্থিটি দেবেন। এটি হলো একদণ্ডী পৈতে। আরেকটা যজুর্বেদীতে দেখাচ্ছি, মনে করুন যজুর্বেদীদের হলে আরেকটা ছোট করে দেখাচ্ছি। মনে করুন এই রকম, মনে করুন যজুর্বেদী বা ঋগ্বেদীয় ব্রাহ্মণদের হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখুন আবার এইরকমভাবে যেমন করে আমরা পৈতের সুতোটিকে ঘোরাচ্ছিলাম সেই রকমভাবে আমরা নেব। খুব সহজেই কিন্তু আপনারা এটি বাড়িতে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব সহজেই আপনারা এই পৈতে বাড়িতে তৈরি করতে পারবেন। দেখুন
এরকমভাবে ঘোরালাম। একটু গন্ডগোল হয়ে গেছে, আরেকবার আপনাদের প্রথম দিকে দেখাচ্ছি, দেখুন। আমরা এই যে সুতোটি নিলাম, এটা দেখুন এইভাবে, অর্থাৎ আমার ডান হাঁটুর দিকে এই অংশটি আসবে, দুই দিক থেকে নিয়ে আসলাম। 1 2 3। তারপর দেখুন বাকি অংশটা আমরা একটু কেটে নেব। পৈতের সুতো কিন্তু খুব ভালো ব্যবহার করবেন, নইলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি একটা সাধারণ একটা পৈতের সুতো দিয়ে দেখালাম, খুব দামি নয়, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আবার এরকম বুড়ো আঙুল দিয়ে একটা বুড়ো আঙুলটা, বাঁ হাতে যে বুড়ো আঙুলটা পেঁচে একটা গোল হবে, ঠিক আছে। দিয়ে আবার দেখুন প্রবর বলবো, শাণ্ডিল্য গোত্রস্য শাণ্ডিল্য অসিত দেবল প্রবরস্য। তারপরে যে 3টা সুতো আছে, এই 3টা সুতোর মাঝখান দিয়ে আমরা পৈতেটিকে ঢুকে দিলাম, মানে যে কোনো একটা সুতোর মাঝখান দিয়ে। তারপর এই যে দেখুন গোল অংশটি আছে, ঠিক আছে, এই অংশটি ঢুকিয়ে দিলাম, দিয়ে দুই দিক থেকে দেখুন টান মারব। তখন মন্ত্র বলবো ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্য ভর্গদেবস্ব ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। দেখুন একটা গ্রন্থি পড়ে গেল, এটা হলো সাবিত্রী গ্রন্থি। ব্রহ্মগ্রন্থি কি সেটা আমি খুব একটা জানি না, তাই ব্রহ্মগ্রন্থি বলছি না। ব্রহ্মগ্রন্থি যজুর্বেদীয় ঋগ্বেদীয় ব্রাহ্মণেরা ধারণ করে। যদি না ব্রহ্মগ্রন্থি কারো জানা থাকে, তাহলে সাবিত্রী গ্রন্থি পৈতে ধারণ করতে পারে। এটি হলো আমাদের আরেক দণ্ডি পৈতে দেখালাম, এটা ছোট সাইজের করে দেখালাম। যারা যজুর্বেদীয় বা ঋগ্বেদীয় তারা এরকম মাপের পৈতে ব্যবহার করবেন। সামবেদীয় আর একটু বড়ও ধারণ করতে পারেন। দেখুন কত সুন্দর একটি পৈতে হয়ে গেল, ঠিক আছে। এই পৈতে এবারে আপনারা উঠে দাঁড়াবেন বা বসেই এরকম করে 10 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 গায়ত্রী মন্ত্র জপ করে উঠে দাঁড়িয়ে সামবেদীয়দের যজ্ঞোপবীত ধারণের মন্ত্র ওম ইয়জ্ঞীয় পবিতমসি ইয়জ্ঞেস্ব এরকম করে ধরে মন্ত্রপাঠ করবে পূর্বমুখে দাঁড়িয়ে। ওম ইয়জ্ঞীয় পবিতমসি ইয়জ্ঞেস্ব ত্বা ইয়জ্ঞীয় পবিতে নোপনেইহামি। এবারে যজুর্বেদীয়দের আর ঋগ্বেদীয়দের পৈতে ধারণের মন্ত্র ওম ইয়জ্ঞীয় পবিতং পরমং পবিত্রং প্রজাপতির্যৎ সহজং পুরস্তাৎ আয়ুষ্যমুগ্রং প্রতিমুঞ্চ শুভ্রম ইয়জ্ঞীয় পবিতং বলমস্তু তেজঃ। তারপরে আপনারা এই পৈতেটিকে, যে পুরাতন পৈতে থাকে, এই পুরনো পৈতেটিকে নিচে নামাবেন, মানে পায়ের নিচ দিয়ে একটা সুতো ছিঁড়ে নামাবেন, আর এটি মাথার উপর দিকে এরকম করে ধারণ করবে। দক্ষিণ স্কন্ধ থেকে এরকমভাবে পৈতেটি থাকবে, যেটাকে বলা উপবীত। এটাকে বলা হচ্ছে উপবীত, আমি যেরকম করে পরে আছি। তারপরে ডান দিক থেকে, ডান কাঁধ থেকে যেটা পরা হয় এরকমভাবে যদি পৈতে পরা হয় সেটিকে বলা প্রাচীনাবৃত, আর গলায় যখন পরা হয় সেটিকে বলা হয় নিবৃত, ঠিক আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগলো। যদি মাঝখানে একটু সমস্যা হয়েছে, ওই জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওটি আরও ভালোভাবে আপনাদের সামনে আমি উপস্থাপিত করব। সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।